আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি এখানে উম কিছু মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি। এই মাংসগুলো সেদ্ধ মাংস আর এই যে পানিটা এটা দিয়ে আমি আজকে চিকেন স্যুপ করে দেখাবো। আমি সেদ্ধ মাংসর পাশাপাশি নিয়েছি কাঁচা পেঁপে। আমি অনেকটুকুন কাঁচা পেঁপে পলে নিয়েছি, কাঁচামরিচ, তারপরে আছে কিছুটা রসুন কুচি, কিছুটা গোলমরিচ আর হচ্ছে চিকেন যে সেদ্ধ করা পানি সেটা। আমি আজকে পেঁপে দিয়ে একটি স্বাস্থ্যকর স্যুপ তৈরি করে দেখাবো। আমি হচ্ছে হাঁড়িতে প্রথমে একটু বাটার দিয়ে নিব। আমি স্যুপ তৈরি করতে সাধারণত বাটারটাই ব্যবহার করি। বাটারটা ব্যবহার করলে ভালো একটা গ্রান আসে। তারপর বাটারের সাথে আমি রসুন কুচি এবং আমি রসুন কুচিটা ভাজা করে নিব। তার সাথে আমি রসুনটাকে একটু ভেজে তার সাথে আমি বাকি যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিব। রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে। আমি যে পেঁপেটা রেখেছিলাম সেই পেঁপেটা রসুন এবং পেঁপেটা একসাথে বাটারের মধ্যে একটু ভেজে নিব। কাঁচা পেঁপে আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আর এরকম একটা স্যুপ তৈরি করলে অনেক সময় রুগীদের জন্য স্যুপ তৈরি করতে যারা অসুস্থ রুগী আ অনেক বেশি মসলা দিয়ে স্যুপ খেতে পারেন না, তাদের জন্য এই স্যুপটা করে দিতে পারেন। আর আমি যে মুরগির মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে খুলে নিয়েছিলাম। সেই মাংসগুলো আর কিছু কাঁচামরিচ ফালি আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে বাটার সাথে ভেজে নিব। আগে হচ্ছে আমি রসুন কুচিটা ভেজেছিলাম, তারপর হচ্ছে কাঁচা পেঁপে, আর এখন হচ্ছে যে মুরগির মাংসটা সেদ্ধ করা ছিল সেটা আমি ছিঁড়ে ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিব চিকেনের যে সেদ্ধ পানিটা ছিল, চিকেন স্টোটা, এটা আমি দিয়ে দিব চিকেনের যে সেদ্ধ পানি, চিকেন স্টোকটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে নিয়ার অ্যাবাউট ৪ থেকে ৬ জন খেতে পারবে এরকম আন্দাজে তৈরি করছি স্যুপ। আমি সেক্ষেত্রে ৩ টা বড় মুরগির পিস নিয়েছিলাম আর হচ্ছে আ প্রায় ১ হাঁড়ির মতো করে পানি দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় আমি সামান্য আদা রসুন দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন লেবুর আমি রসটা দিয়েছি দিয়ে আমি এখন লেবুর হচ্ছে রস। নামিয়ে নিব। আমার মজাদার স্যুপ তৈরি হয়ে গিয়েছে। সবাই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।